হয় তার মানে নিশ্চিত যে আপনার মধ্যে সুরামির অভ্যাস আছে। সুরামির অভ্যাস, নেশাখোরের অভ্যাস, ধর্ষণ করার অভ্যাস আপনার মধ্যে আছে বলে আপনি ইসলামকে ভয় পান। আর যারা ইসলামকে বিশ্বাস করে তারা ইসলামকে নিরাপদ এবং নিরাপত্তার গ্যারান্টি মনে করে। আমি এই প্রোগ্রামে আসার আগে তো সালাতুল এশা পড়ার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করেছি। এখানে আপনাদের নামাজের বিরতি হয়েছে না হয় নাই? হয়েছে। কেন? আমাদের আল্লাহর হক আছে, মানুষের হক আছে, আপনাদের হক আছে। এই হক 6:30 থেকে শুরু হয়েছে। এখানে যদি আল্লাহর হক এই প্রোগ্রামের বাসী, এই প্রোগ্রামের কর্তৃপক্ষ ম্যানেজ না করে, এই ব্যাপারে সচেতন না থাকে, আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই ভাইয়েরা, পরিষ্কার বোঝেন, এটার জন্য কোনো মাস্টার ডিগ্রি করা লাগবে না, এটার জন্য মুহাদ্দিস মুফতি হতে হবে না, এটার জন্য আপনাকে সাংবাদিক, বুদ্ধিজীবী, সাহিত্যিক, ইঞ্জিনিয়ার হতে হবে না। যে ব্যক্তি আল্লাহর হক আদায় করে না সে আপনার হক আদায় করবে, এর গ্যারান্টি কে দেবে? যে আল্লাহর হক মেরে খেতে ভয় করে না আল্লাহকে, সে আপনার হক মেরে খেতে আপনাকে ভয় করবে? এটা পাগলেও বিশ্বাস করে না। আপনি আমি তো দূরের কথা। যে আল্লাহর হক নষ্ট করে সে আপনার হক নষ্ট করতে এক চুল পরিমাণেও দ্বিধা করবে না। নামাজ, সালাত তো দূরে, জানাজার মতো স্পর্শকাতর বিষয়। আমি দাঁড়িয়েছি একসাথে 12 দল 13 দল, অমুক মঞ্চ তমুক মঞ্চ, আলহামদুলিল্লাহ আন্দোলন সংগ্রামের কারণে এক কাতারে দাঁড়াতে হয়েছে, জানাজার কাতারেও দাঁড়াতে হয়েছে। আমি বললাম যে ভাই তাহলে আপনি দাঁড়ান, আমি একটু উজু করে আসি। কয় মাসুদ ভাই তাহলে উজু করতে পারবেন না, এসে জায়গা পাবেন না। আল্লাহ ভালো জানেন যে আদৌ উনি উজু সহ সালাত জানাজা আদায় করেছেন নাকি উজু ছাড়াই চালিয়ে দিয়েছেন। কারণ যে আল্লাহর হক নষ্ট করে সে আপনার হক নষ্ট করতে দ্বিধা করবে না। আমি অনেক সময় জিজ্ঞেস করি, ভাইয়েরা, সহযোগী ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন, আমি অনেকের কাছে বিনয়ের সাথে জিজ্ঞেস করি, ভাইয়েরা, একটা প্রোগ্রামের লক্ষ মানুষ আসে, বিরাট বিরাট নেতা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, মুসলিমদের একটা বক্তব্যের মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা হয়, 2 ঘন্টার প্রোগ্রাম হয়। ওই 2 ঘন্টার প্রোগ্রামে যদি 2 সেকেন্ডের জন্য এক আল্লাহ আল্লাহ রসুল দুনিয়ার পাশে পরকালের কথা যেখানে সেখানে উচ্চারিত না হয়, ওটা আসলে কোনো প্রোগ্রাম না, ওটা হচ্ছে মুসলিমদের সাথে প্রতারণা করার শামিল। কারণ যে আপনাকে পরকালের কথা স্বীকার করে না, পরকালের কথা শুনায় না, পরকালকে স্মরণ করায় না, ওই সকল দুনিয়াদারের সাথে কাল কিয়ামতের দিনে আপনাকে হাসর হবে, ওই গাঁজাখোরের সাথে হাসর হবে, ওই জেনাকারীর সাথে হাসর হবে, ওই ঘুষখোরের সাথে হাসর হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, রাজনৈতিক বিবেচনায়